হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহানি ঢাকা থেকে বলছি। ব্লগটি শুরু করছি কালকে রাত্রে থেকে। কালকে রাত্রে একটু বাইরে গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে গাছে পানি দিয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের ভাইয়া পেঁয়াজ এনেছিল, সেই পেঁয়াজগুলো ঘুম থেকে উঠে আমি আগে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আজকে রান্না করব গরুর মাংস। আমার শরীরটা ভালো না, সেই জন্য আর সকালে রুটি বানাইনি, তাড়াহুড়া করে আমি রান্না করে নিচ্ছি। সকালে নাস্তা বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি, এখন রান্নার কাজে চলে আসলাম। আর রাত্রে যেহেতু আমরা শরীরটা ভালো ছিল না, সেজন্য থালা বাসনগুলো মাজা হয়নি, সেজন্য ঘুম থেকে উঠে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ঠান্ডা জ্বরে আমার শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য আমার কথা বলার ভয়েসটা একটু তোমাদের কাছে খারাপ লাগতে পারে। আর এদিকে আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি, আর গরুর মাংসগুলো ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি যেহেতু কালকে রান্না করছিলাম, রান্নাঘরটা ক্লিন করে শুইনি ঘুমানোর আগে, সেজন্য একটু রান্নাঘরটা ক্লিন করে তারপরে রান্না করতে যাব। আর এদিকে কালকে মার্কেটে গিয়েছিলাম কিছু জিনিসপত্র আনতে। আর এদিকে তোমার ভাইয়া নিয়ে আসছিল ওই জিনিসগুলো। আর এদিকে আমার মেয়ে ড্রাগন ফল খায় খুব, সাজিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। মানে একটা ভিন্ন রকম জিনিস যদি বানিয়ে দিই তাহলে একটু অন্যরকম ওদের কাছে ভাল লাগে, সেজন্য মনে করলাম একটু সাজিয়ে গুছিয়ে দিই, তাহলে ও খাবে। এই জন্য একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। এই তো গোলাপ ফুলটা কমপ্লিট আমার। কেমন হয়েছে সবাই একটু জানাবে আমাকে। আর সকাল সকাল এই ড্রাগনটা কেটে দিলাম, ছোট বাচ্চা ঘুম থেকে উঠেছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে গরুর মাংসগুলো কেটে নিচ্ছি। গরুর মাংসগুলো কেটে এর মধ্যে ব্লেন্ডার করা জিরা গরম মশলা ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেল, হলুদ, মরিচ, যাবতীয় মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে রান্না করতে বসিয়ে দেব। যেহেতু আজকে শুক্রবার তোমাদের ভাইয়া বাসায়, সেই জন্য রান্নাটা একটু তাড়াহুড়ো করেছি। আর এদিকে আমার মেয়ে দেখতেই পাচ্ছ খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে রান্নাঘরে তরকারিটা ভালো করে কষিয়ে তারপর দিয়ে পানি দিয়ে দিলাম। আর এবার ঝোলটা শুকালে হয়ে যাবে, একটু কম হলে রান্নাটা হয়ে যাবে। আজকে আর বেশি কিছু রান্না করব না, ভাত আর গোশ রান্না করব। শরীর ভালো লাগছে না, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না নিচ্ছি। আর এদিকে মশারিটাও খুলিনি, তোমাদের ভাইয়া মাত্র উঠলো ঘুম থেকে, সেজন্য ঘর গুছাবো আগে, রান্না করতে বসিয়ে এদিক ঘরটা ক্লিন করে নেব। আর আমি তো বললাম কালকে রাত্রে মার্কেটে গিয়েছিলাম, একটা ট্রাইপড কিনেছি, সেটা দিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমার ট্রাইপডটা 4 ইঞ্চি উঁচু হয়, বেশি দাম নেয়নি, 220 টাকা নিয়েছে। ইনশাল্লাহ সামনে একটা বড়টা কিনবো। আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তো আমার মাংস রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ কতটা লাল হয়েছে। আর এদিকে তোমাদের ভাইয়া বলছে ভাত খেয়ে তারপরে দুপুরে বেলা 11টার দিকে বলছে আমাকে আমড়া কেটে দাও, আমড়া খাবো, সেই জন্য আমড়া কেটে নিচ্ছি। আমড়া মাখিয়ে শস্য দিয়ে আমড়া মাখিয়ে খাবে, কাসুন্দি দিয়ে। এই তো আমড়াটা মাখিয়ে নিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছ আমড়া মাখা। আর তোমাদের সাথে বললাম আমি ওই যে ওই দিন আমাদের বাজার করে নিয়ে আসছিলো, তার সাথে পেঁয়াজ নিয়ে আসছিলো 3 কেজি। এখন পেঁয়াজগুলো আমি ওই যে পরিষ্কার করেছি সকালবেলা, আর এই মেশিনটায় আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আধা ঘন্টার ভিতর 3 কেজি পেঁয়াজ কুচি করা হয়ে গিয়েছে। এটা আমার আম্মু কিনে দিয়েছিল, পেঁয়াজ কাটতে গেলে আমার হাত কুচি কুচি হয়ে কেটে যায়, সেজন্য। আর আমি এই টাইমের মধ্যেই পেঁয়াজ কুচি কুচি করে নিই, এমনি সুবিধা হয়। আর আমি 3 কেজি পেঁয়াজ রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে গরমে, সেই জন্য পেঁয়াজগুলো সব একবারে কেটে ফ্রিজে রেখে দেব। আর এই তো আমার ঘরদোর সম্পূর্ণ গুছানো কমপ্লিট। এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর এদিকে তোমাদের ভাইয়া পাঁপড় ভেজে এনেছে, বলছে খেয়ে নাও, তারপরে ঘর মুছতে যাবে, সেই জন্য একটু খেতে আসলাম। আর এদিকে আমার খাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি পেঁয়াজ
পেঁয়াজগুলো ফ্রিজে তুলে থবো, রেখে দিলে পেঁয়াজগুলো ভালো থাকবে, যখন লাগবে তাড়াহুড়ো করে রান্নার সময় পেঁয়াজ নামালেই হয়ে যাবে। আর এই তো আমি পেঁয়াজগুলো সব বাটিতে করে রেখে দিচ্ছি। আর এদিকে আজকে আমি রান্নাঘরটা অনেক নোংরা হয়ে গিয়েছে, কিছুদিন যাবত আমি রান্নাঘরটা ক্লিন করি না, সেজন্য মনে করলাম আজকে যেহেতু রান্না তাড়াতাড়ি শেষ, সেজন্য রান্নাঘরটা তাড়াতাড়ি ক্লিন করে নিচ্ছি। আর শরীর ভালো না, তবুও কিছু করার নেই, নোংরা ভাল লাগে না, কাজ কাম না করলেও ভাল লাগে না, সেই জন্য কী করবো, রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবেই আমি পরিষ্কার করি রান্নাঘর, পানি দিয়ে ধুয়ে দিই একেবারে, মুছলে গ্লাসে পরিষ্কার ভালো করে হয় না, সেজন্য আর টাইসের সাবান দিয়ে ভালো করে মুছে দিই, তাহলে পরিষ্কারটা ভালো হয়। এভাবেই আমি মুছি কিছুদিন পর পর, যেহেতু রান্না করি এই জায়গায় অপরিষ্কার থাকলে, নোংরা থাকলে নিজেদের কাছেও খারাপ লাগে, সেজন্য পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নেব। আর আমার প্রতিদিনের মতো আমি একটা কথা বলে নিচ্ছি, আমার ভালোবাসার আপু অ্যান্ড ভাইয়ারা, যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে আমার চ্যানেলটাকে কোনো জায়গায় যদি ভালো লাগে কোথাও, তাহলে এই ছোট্ট বোনটার পাশে থেকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমি পুরো রান্নাঘরটা আর চুলাটাও ক্লিন করে নিয়েছি। আমাদের এদিক গ্যাসের লাইন আছে, বাট গ্যাস থাকে না এই জায়গায়, সেজন্য সিলিন্ডার ব্যবহার করতে হয়। আমার কারেন্টের চুলাও আছে, বাট আমি কারেন্টে রান্না করি না, আমার ভালো লাগে না কারেন্টে রান্না করতে, গ্যাসে রান্না করতেই ভালো লাগে, সেজন্য কারেন্টে রান্না করি না, চুলাটা তুলে রেখেছি। আর এই তো আমার পুরো রান্নাঘরটা দেখিয়ে দিলাম। আর এদিকে এই টাইলসগুলো যেহেতু থালা বাসন মাজা হয়, সেজন্য নোংরা হয়ে থাকে, সেজন্য পরিষ্কার করে ভালো করে আজকে ধুয়ে নেব পুরো রান্নাঘরটা। সম্পূর্ণ রান্নাঘরটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এভাবে ক্লিন করলে রান্নাঘরটা আজকে ক্লিন করেছি, ভালোই লাগছে, নিজের কাছেও ভালো লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ গ্লাস কত পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি মুখ ধোয়ার বেসিনটাও ক্লিন করে নেব। আমাদের এই বেসিনটা অনেক পুরনো হয়ে গিয়েছে, সেজন্য পরিষ্কার করলেও দেখায় যে পরিষ্কার না, নোংরা, কিন্তু আসলে এটা দাগ পড়ে গিয়েছে। আমরা এই বাসাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, বাট কিছু করার নেই, কয়দিন পরই আমরা এই বাসাটাও চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তখন নতুন বাসা নিলে সব কিছু ভালো দেখেই নেব। আর এই তো বেসিনটা ক্লিন করা হয়ে গেছে, এদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট